ফররুখ আহমেদের বিখ্যাত কবিতা বৃষ্টিকে যদি শুধু একটা ঋতুর বর্ণনা ভাবা হয় তাহলে কিন্তু ভুল হবে। চলুন আজ আমরা এই কবিতার গভীরে ডুব দিই আর দেখি কিভাবে সাধারণ বৃষ্টি কবির হাতে হয়ে উঠেছে প্রকৃতি, জীবন আর অনুভূতির এক অসাধারণ মেলবন্ধন। পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই কথাটা, বৃষ্টি বর্ষার প্রাণ। মানে ব্যাপারটা এমন যে বৃষ্টি শুধু বর্ষার একটা অংশ নয়, এটাই বর্ষার আত্মা, তার পুরো অস্তিত্বের মূল। এই শক্তিশালী ধারণাটা মাথায় রাখলে কিন্তু পুরো কবিতাটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আর এই অসাধারণ কবিতাটা নেয়া হয়েছে ফররুখ আহমদের মুহূর্তের কবিতা নামের কাব্যগ্রন্থ থেকে। এই তথ্যটা মনে রাখলে কবিতার গভীরতা বুঝতে আরও একটু সুবিধা হবে। তো প্রথমেই কবিতাটা আমাদের হাত ধরে নিয়ে যায় বাংলার প্রকৃতির কাছে। চলুন দেখি এক পশলা বৃষ্টি কিভাবে একদম শুকিয়ে যাওয়া একটা মাটিকে নতুন জীবন দেয়, প্রকৃতির একটা নতুন জন্ম ঘটায়। আসলে কৃষিপ্রধান এই বাংলায় বৃষ্টি তো শুধু মেঘ বা জল না, এটা একদম জীবনের আরেক নাম। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন প্রকৃতিতে একটা নতুন প্রাণস্পন্দন নিয়ে আসে, মাটির বুকে জাগিয়ে তোলে হাজারো সম্ভাবনা। একটু ভাবুন তো, গ্রীষ্মের রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া মাটি, আর ঠিক তারপরেই বৃষ্টির ছোঁয়া পেয়ে সেই একই মাটি কেমন সজীব, কেমন প্রাণবন্ত হয়ে ওঠে। এই যে একটা আমূল পরিবর্তন, এটাই তো বর্ষার আসল জাদু। আর বৃষ্টির প্রভাবে কি হয়? পুরো চেনা জগৎটাই যেন একদম পাল্টে যায়। নদীগুলো কেমন জলে টইটুম্বুর হয়ে ওঠে, সঙ্গে করে বয়ে আনে উর্বর পলিমাটি, গাছে গাছে কদম, কেয়া ফুটে ওঠে। আর আকাশের দিকে তাকালে তো মেঘেদের সে এক অন্যরকম খেলা। প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে। আচ্ছা, বৃষ্টি তো শুধু বাইরের প্রকৃতিকেই বদলায় না, তাই না? এটা কিন্তু আমাদের ভেতরের জগৎটাকেও দারুণভাবে নাড়া দিয়ে যায়। চলুন এবার দেখি এই বৃষ্টি মানুষের মনে কিভাবে নিজের প্রতিধ্বনি তৈরি করে। ব্যাপারটা অনেকটা এমন যে বৃষ্টি যেমন মাটিকে ভেজায়, ঠিক সেভাবেই কিন্তু আমাদের মনকেও ভিজিয়ে দেয়, বিশেষ করে যারা একটু বেশি সংবেদনশীল। বর্ষার দিনে খেয়াল করলে দেখবেন আমাদের আবেগ, আমাদের অনুভূতিগুলোও যেন মেঘের মতোই ঘন আর গভীর হয়ে ওঠে। কিন্তু বৃষ্টির এই আবেগটা কি সবসময় একই রকম? না, একদমই না। এটা বেশ জটিল। একদিকে দেখুন এটা আমাদের পুরনো ভালো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, মনে কেমন একটা ভালো লাগার আলোপনা এঁকে দেয়। আবার ঠিক এর উল্টো পিঠও আছে। এই একই বৃষ্টি কিন্তু কখনো কখনো মনটাকে ভীষণ বিষণ্ণ করে তোলে, একাকিত্ব বা বিরহের কষ্টটাকে যেন আরও বাড়িয়ে দেয়। তো আমরা এতক্ষণ প্রকৃতি আর মানুষের মন, এই দুটো জিনিসকে আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন আলোচনার একদম শেষ ধাপে গিয়ে দেখি কবি দুটো জগৎকে কিভাবে এক সুতোয় বেঁধেছেন। আর এখানেই কিন্তু কবিতাটার আসল জাদুটা লুকিয়ে আছে। এখানে বৃষ্টি আর শুধু একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা থাকে না, এটা হয়ে ওঠে জীবনেরই একটা কাব্যিক রূপক। এমন একটা রূপক যা আমাদের ভেতরের অনুভূতির সঙ্গে সরাসরি কথা বলে। সুতরাং কবিতার সবচেয়ে বড় কথাটাই হলো এটা, বাইরের প্রকৃতির জগৎ আর আমাদের ভেতরের অনুভূতির জগৎ, এগুলো আসলে আলাদা কিছু না। একটা সাধারণ প্রাকৃতিক ঘটনাই কিভাবে যেন আমাদের ব্যক্তিগত জীবনের, আমাদের গভীরতম অনুভূতির একটা আয়না হয়ে ওঠে। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখেছেন কখনো কিভাবে সামান্য এক পশলা বৃষ্টি বা রাতের আকাশের এক ফালি চাঁদ আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের পুরো অস্তিত্বের সাথে এমনভাবে মিশে যায় যেন ওটা আমাদেরই একটা অংশ?